ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। কেমন আছেন সবাই? এই গরমে নিশ্চয়ই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। আর একদম মানে টক জাতীয় জিনিস খাবেন। তারপরে যে প্রিকশনগুলো নেওয়া উচিত এই গরমে সেই প্রিকশনগুলো অবশ্যই নেবেন। আর এখন বাজে মোটামুটি দেখবেন 5টা 57 দেখাচ্ছে, এটা 10 মিনিট আরও স্লো আছে, তা মানে 6টা 10-এর কাছাকাছি। তো তো এই সময় বেরোচ্ছি সাজুগুজু করে। কোথায় চলুন দেখা যাক, একটু ঘুরু একটু বেরু না কোথায় কি করতে যাচ্ছি। চলুন আসুন, একদম সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে থাকুন। হ্যাঁ, আর একটা কথা, যাচ্ছি আমি আর আমার মেয়ে, বরকে নো অ্যালাউ। চলুন যাই। এই হয়েছে, চল। অ্যাকচুয়ালি কী জানেন তো, আমাদের ঘরের সামনে থেকে টোটো বা রিক্সা কোনোটাই অ্যাভেলেবেল থাকে না। আর এই গরমে হাঁটা মানেই জল তৃষ্ণা পেয়ে যাবে, আর এই কলটা থেকে সবসময় জল পড়ে। মুখটা বন্ধ করেছিস? এখনও টোটো করি নেই, এইখানে রাস্তাটা হেঁটেই যাচ্ছি। তারপরে ওখানে সবাই মিলে একসঙ্গে মিট হয়ে টোটো করা যাবে, মানে টোটো ওরা করে আসবে, ওই একই টোটো কিংবা অটোয় চাপা যাবে। তবে একটা অটোয় বা টোটোয় হবে না, এটুকু শিওর। চলুন দেখা যাক যা হয়। আমরা এসে বসে আছি, আমাদের সঙ্গীর সাথে এখনও এসে পৌঁছায়নি। দেখা যাক কখন আসে। 6:30 বেজে গেছে, এখনও আসেনি। জানি এখনো নয় না, একটা অটো আসছে, হতে পারে এই অটোটা। হয় এরকমই হয়, যখন কারোর জন্য অপেক্ষা করা হয় তখন মনে হয় এটাই আসছে। তো যাই হোক, এই করতে করতে অনেকক্ষণ পর চলে এলো। এটাই আমরা 4জন, আর আমার বান্ধবীরা আরও একটাই 4জন। বলেছিলাম আগেই যে একটাতে হবে না 8জনের, তাই 4জন করে ভাগ করে। তোদের আগে আমরা পৌঁছে যাচ্ছি। দেখি কিছু মিষ্টি আইটেম নেওয়া যায় কিনা। এই দোকানটাতেই পাওয়া যাবে। তা আমি মিষ্টি নেবো, কোথা থেকে নেবো? নটরাজটি যাবে। আমরা বান্ধবীরা মিলে আগেই ঠিক করেছিলাম যে আগে থাকতে আমরা কেউ কিছু কিনবো না, ওখানে গিয়ে টোটো দাঁড় করিয়ে 4জন 4টে আইটেম কিনবো। তো একজন কোল্ড ড্রিঙ্কস, একজন আইসক্রিম, একজন মিষ্টি জিনিস আর একজন নামকিন জিনিস, এই কটাই কিনতে দাঁড়িয়ে গেলাম টোটো নিয়ে। এরা দুজনা তো এই দোকানে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম পেয়ে গেল, কিন্তু আমাদেরটা অন্য দোকানে কিনতে হবে, এই দোকানে তো পাওয়া যাবে না। চলো দেখি। একদমই বেশি দূর যেতে হয়নি গো, একদম রাস্তার উল্টো দিকেই ছিল নটরাজ। এখানে অনেক ভালো ভালো নামকিন আইটেম পাওয়া যায়। সমস্যা এখানে বিখ্যাত, তাই ও নিলে সমস্যা, আমি মিষ্টি। লবঘণ্টি শিব মন্দির। আচ্ছা ট্রান্সফরমার কাছে দাঁড়িয়ে আছি। সেই কথাই আছে না, মন মানালো তো দিল্লি भी दूर नहीं है। বন্ধু ডেকেছে আর যেমন হোক করে খুঁজে পেতে দূর হলেও পৌঁছে গেলাম। আর ওই যে হয় না, টোটোওয়ালারা এক বলে চাপিয়েছিল আর এখন এক ভাড়া বলছে, মানে ওরাও জানতো না এতটা দূর, আর আমরা তো জানতামই না। আমাদের ওইটা করাই উচিত হয়নি, কানালে কিন্তু আসিতেই হয়ে যেত ওরা। বাবারে এতজন মিলে একসাথে বেশ দূর, তাই একটু দেরি হয়েছিল, তবে অ্যাটলিস্ট পৌঁছালাম। তো গেটটা খুলেছিল আমার মেয়ের বান্ধবী। তবে এর ঘরে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, প্রথমে ঢুকেই ঋদ্ধি আর সিদ্ধি, মানে আমার বান্ধবীর এক ছেলে এক মেয়ে। খুব সুন্দর নাম দুখানি, তাই না? আমার বান্ধবী যেহেতু ওপরে থাকে, তাই নিচে এসেছিলো আহ্বান করে আমাদেরকে ওপরে নিয়ে যেতে। তবে প্রথমে এতজন মিলে সবাই ঢোকাতে বেশ একটু লজ্জা বোধই করছিল। তবে ঢুকে পড়ার পর আর তেমন মনে হয়নি, কারণ বিনা অকেশন, বিনা পাল পরব সবাই এতজন মিলে, তাই আর কি। এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে সিদ্ধি। ঘরগুলো বেশ গোছানো, ওই যে মেয়েরা যা হয়। সারা বাড়ি প্রথমে ঘুরে দেখে নেওয়ার পর বসে গেছিলাম গল্প করতে। আর গল্পের প্রথম পর্ব শুরু হয়েছিল লাল সাদা মিষ্টি মুখ দিয়ে। আর এটা হচ্ছে আমার বান্ধবী, এনার বাড়িতেই এসেছিলাম গেট টুগেদারে। তবে সারা সন্ধে মেতে উঠলো হাসি মজায়, সারা জীবন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। অনন্যারও খুব প্রিয়। साक्षी साक्षी इधर आओ, इधर आओ। आ जाओ जाओ रिद्धि, जाओ तुम भी खाओ।
যাও যাও যাও। আবার কি বড় বড় মুখ করে খেলো। প্রথম পর্ব মানে মিষ্টির পর্ব শেষ হতে না হতেই সেকেন্ড পর্ব মানে পাস্তা পর্ব এসে হাজির। মানে এমনটা কিন্তু কথা ছিল না। বান্ধবীর ভালোবাসা ভরা ইডলি খাবো বলে অত দূর থেকে ছুটে এসেছিলাম। বান্ধবী ভালো ইডলি বানায় তো তাই। ऑर्डर करने का जरूरत नहीं, मेरे पास इससे बड़ा बड़ा भी हंडा डेगची। हाँ, और हमारा कुछ भी नहीं है। बाप कौन खाएगा इतना? बाप रे, देखो कितना बड़ा हांडी में बना है। बाप बनता है इतना ही बनता है, बाप रे। लगेगा ये सारा कुछ बनाने में? बन जाएगा बात करते करते। ये बहुत आराम का चीज है। हाँ, अपना एक बार डालो, में कितना टाइम लगता है? हमको नहीं मालूम। 10-12 मिनट में हो जाता है ना। ये सांभर है। आप लोग शायद समझ गए होंगे, इडली का इनवाइट था, फिर भी और भी कुछ खिला दिए। इडली अब बन रहा है। बाप रे, चटनी भी इतना। सही में आप लोग नॉन बंगाली है या साउथ इंडियन है? तो शर्मिंदा मत होइए। घर में उतना अच्छा ब्लॉग नहीं बना पाई। सुनो, छाद भी देखे, उसका बाद मत मानिए, उसका बाद मत मानिए, इसका बात मत मानिए। এই গরমে এক জায়গায় বসে না থেকে চলুন একটু উপরে যাওয়া যাক। আর উপরে এসে দেখি বান্ধবীর ছোট্ট সুন্দর সাজানো গোছানো ঠাকুর ঘরটি দেখে বেশ মনটা খুশ হয়ে গেল। আরও খুশ হয়ে গেল এই দোলনাটি দেখে। দেখুন, এরা দুজনা জায়গা নিয়ে নিল। ব্যাস, আমরা আর পেলামই না বসতে। দুজনা মিলে বসে এবার ঝোলা ঝুলছে। আসল উদ্দেশ্য এটা ছিল না। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় ইনভাইট ছিলাম, তাই এই মুক্ত আকাশে গরমে হাওয়া খাবো বলে আমার বান্ধবী ভর গরমে এই পুরো ছাদটা ঝাঁট দিয়ে বেরিয়েছে। আর না আসলে ওকে অপমান করা হতো, তাই ওকে এসে খুশ করলাম। আজকে ব্রেকফাস্ট বানিয়েছে অমলেট আর ব্রেড টোস্ট বলি সবাই খাওয়া হয়ে গেছে। ব্যাস, এরা বন্ধ। হ্যাঁ, দেখা তো তো কি হয়েছে? কে কে ইডলি ভালোবাসে? বাবা, আমার মেয়ে আমার বাহ, এতক্ষণ ডাইনি না কেন খেতে পারছি না, একটা বাকি আছে। না না, এটা খেতে পারছি না। ইডলি তো আমি খেলাম, এটা দিয়ে বলা एक बार में ऐसे कुछ जगह नहीं बना। नहीं, अच्छा बना। सही में अच्छा नहीं बना। यही सुनना चाहती है। हमरा स्कूले खेल आइएगा, ठीक है? बस शुरू 9:30 पौने 10 बजे अब निकल रही है, अब नहीं रहना। चलो 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 चलो, घर जाना है, घर जाना है। बाय। বাপরে, সারা সন্ধে ছেড়ে অনেক আনন্দ হলো। এরপর বাড়ি ফেরার পালা। নিচে এসে দেখি ওপরতলা কুকুরগুলো বুক বুক করছে। আর টোটো ঠিক করা হলো। টোটোর কিন্তু একটাই ঠিক করা হয়েছিল, আর ছিলাম কিন্তু সেই 8 জনই। মানে বুঝতে পেরেছেন, টোটোর অবস্থা খারাপ না আমাদের অবস্থা খারাপ বোঝা মুশকিল। তবে প্রাণ হাতে করে এক প্রকার টোটোয় চাপা হয়েছে। একবার হিলছে দুলছে, তখন মনে হচ্ছে গেল অবস্থা। তো যাই হোক, এই গেল করতে করতে পৌঁছেও গেলাম। মান্তু নেমে আয়, বাই। और हल्का हो गया। ঠিক है, আমি প্রথমে নামলাম, ওদেরকে একে একে নামাবে। চলে এসেছি একদম ফুল পেট ভরে। রাতে আর কিছু খেতে হবে না, শুধু একটি গ্লাস জল রিকমেন্ড আছে। আর বরকে খাবার বানিয়ে দেবো, তাহলেই আজকের মতো ডিউটি শেষ আর শয়নে যাব। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।